বাংলাদেশ, বাংলাদেশ থেকে তো পালিয়ে এসছেন। তারপরে দেখলেন কাশ্মীর, কাশ্মীর থেকে তো পালিয়ে এসছেন। তারপরে দেখলেন মুর্শিদাবাদের ধুলিয়ান, যা কখনো আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তাই বলি জাত পাত ভেদাভেদ, জাত পাত ধর্ম ভেদাভেদ কে কোন পার্টি করেন এক মুহূর্তে ভুলে যান। যদি বাঁচতে হয় প্রত্যেকের একটাই কথা, একটাই শপথ নিতে হবে, আমি গর্বিত, আমি হিন্দু, আমরা হিন্দু ভাই ভাই একসাথে বাঁচতে চাই। আজ আমরা সনাতনী, আজ আমাদের যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে হিন্দু নিধন করা হচ্ছে, বেছে বেছে সনাতনীদের যেভাবে হিন্দু নিধন করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আর ঘরে বসে থাকবার সময় নেই। আপনারা সকলে মনে রাখবেন বন্ধু, এই সেই স্থান যেখানে 2019 সালের পূর্বে এই জায়গায় সমস্ত রাস্তা আপনারা চাক্কা জ্যাম করে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সম্মানীয় এমপিকে পেয়েছিলাম। এই সেই স্থান যেই জায়গা থেকে আমাদের লড়াইয়ের পদধ্বনি সূচিত হয়, আর সেই জায়গায় আমরা প্রত্যেকে আজ আবার একত্রিত হয়েছি। তাই বলি বন্ধু, প্রত্যেক হিন্দু, প্রত্যেক সনাতনী প্রস্তুত হন। যারা শরীয়ত আইন নিয়ে লাফালাফি করছেন, যারা জেহাদি মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে চাইছেন, যদি কোনো মুসলিম বন্ধু আমার কণ্ঠস্বর তার কান অবধি পৌঁছায়, তাকে বলবো, আপনি যদি ওই জেহাদি মুসলিমদের বিরুদ্ধে থাকেন তাহলে পথে বেরিয়ে আসুন, না হলে কিন্তু এর ফলশ্রুতি খুব একটা ভালো হবে না। কারণ আমরা কিন্তু সনাতনীরা দেয়ালে পিঠ থেকে আর বসে থাকবো না। আমাদের সনাতনী ভাইয়েরা কিন্তু আর হাতে চুড়ি পরে বসে থাকবে না, কারণ আমরা প্রত্যেকেই জানি সম্মানীয় আমাদের স্বামীজি তিনি কিন্তু বলেছিলেন, আমি গর্বিত, আমি হিন্দু। আমরা প্রত্যেকে গর্বিত, আমরা হিন্দু, আমরা প্রত্যেকে গর্বিত, আমরা সনাতনী। তাই প্রত্যেক সনাতনী মা বোনেদের কাছে একটাই কথা বলবো, যে পুলিশ প্রশাসনের উপরে শুধু আস্থা রাখলে চলবে না, কারণ তাদের বোধহয় হাতে চুড়ি পরে তারা বসে আছেন প্রত্যেকটি জায়গায়। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে শুরু করে, বিগত দিনে দেখেছি আমরা কাশ্মীর থেকে শুরু করে প্রত্যেকটি স্থানে যখন হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, যখন তাদের উপর অবিচার করা হয়েছে, তারা হাতে চুড়ি পরে বসেছিলেন, কোনো প্রোটেকশন তারা দেননি। আর প্রোটেকশন দেননি বলেই তাদের উপর কোনো আস্থা আমাদের নেই। আজ থেকে মাত্র কয়েকটি দিন পূর্বে, মাত্র কয়েকটি মাস পূর্বে যখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, এই জায়গার অনেক এজেন্ট আছেন, আমার অনেক এজেন্ট বন্ধু বসে আছেন, তারা সচক্ষে দেখেছিলাম এই পুলিশ প্রশাসন তারা দুপাশে পাহারা দিয়ে ভোট বাক্সকে লুট করছেন। তাই তাদের প্রতি আমাদের বিশ্বাস নেই, তাদের প্রতি আমরা আস্থা রাখতে পারছি না। আমরা প্রত্যেকে তৈরি বন্ধু, প্রত্যেকে তৈরি থাকুন। বিপদ যদি আপনাদের কাঁধে এসে আছড়ে পড়ে, তাহলে প্রত্যেক বন্ধুকে লড়াইয়ের ময়দানে লড়তে হবে এবং হাতে চুড়ি পরে বসে থাকলে হবে না। যদি প্রয়োজন হয় অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে হবে বন্ধু। সেই দিন কিন্তু আমাদের এসে গেছে, সেই দিন কিন্তু আর বেশি দূরে নেই। বাংলাদেশ থেকে তো পালিয়ে এসছেন, তারপরে দেখলেন কাশ্মীর, কাশ্মীর থেকে তো পালিয়ে এসছেন। তারপরে দেখলেন মুর্শিদাবাদের ধুলিয়ান, যা কখনো আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তাই বলি জাত পাত ভেদাভেদ, জাত পাত ধর্ম ভেদাভেদ কে কোন পার্টি করেন এক মুহূর্তে ভুলে যান। যদি বাঁচতে হয় প্রত্যেকের একটাই কথা, একটাই শপথ নিতে হবে, আমি গর্বিত, আমি হিন্দু, আমরা হিন্দু ভাই ভাই একসাথে বাঁচতে, আমরা হিন্দু ভাই ভাই একসাথে লড়তে
একজন হিন্দু আরেকজন হিন্দুদের বিপদ শুনলেই তার পাশে গিয়ে তার কাঁধে হাত রেখে বলুন আমি তো আছি। কেউ ভয়ে ঘরে কুঁকড়ে বসে থাকবেন না। ঘরে যদি কুঁকড়ে বসে থাকেন আপনার মৃত্যু নিশ্চিত। কারণ আমরা যখন ভয় পেয়ে যাই তখনই কিন্তু আমরা প্রত্যেকটি মুহূর্তে নিজেরাই মৃত্যুর দিকে ধাবিত হই। জন্মেছি একবার, মরতে তো হবেই বন্ধু, কিন্তু যদি মরতে হয় বীরের মতন লড়াই করে মৃত্যুবরণ করুন। তাহলে আপনার সন্তানরা অন্তত বলবে যে আমার পূর্বপুরুষ সঠিকভাবে, তারা কিন্তু, আমি তার উত্তরসূরি, আমি গর্বিত, তিনি সঠিকভাবে আদর্শের জন্য লড়াই করে মৃত্যুবরণ করেছেন। সকলকেই সনাতনী গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জয় হিন্দ,